সিমের বিচির রেসিপি নিয়ে কিন্তু আবারও তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। তো সিমের বিচির অনেক রেসিপি কিন্তু তোমরা জানো বা দেখেছো, আমার চ্যানেলেও অনেকগুলো রেসিপি দেওয়া আছে, কিন্তু আমি বলবো এই রেসিপিটা একবার হলো বাড়িতে ট্রাই করবে। যেদিনই মাছ নিয়ে আসবে সেদিন কিন্তু মাছের মাথার লেজাটাকে আলাদা করে সরিয়ে রেখে দেবে, আর পরের দিনই বাজার থেকে নিয়ে চলে আসবে সিমের বিচি। অবশ্য ঠান্ডার দিন চলে গেলে কিন্তু সিমের বিচিটা পাওয়া একটু মুশকিল হয়ে যাবে, যথারীতি চেষ্টা করবে এখনই বানিয়ে নিতে। রেসিপিটা দেখো আর চট জলদি বানিয়ে নাও। তো প্রথমে কিন্তু সিমের বিচিগুলো দেখিয়ে দিলাম, আমি খুব সুন্দর করে চুলে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এদিকে নিয়ে নিলাম লোকাল রুই মাছের মাথা লেজা। আগের দিন মাছ নিয়ে এসেছিল, সেগুলোকেই কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। এখন মাথার লেজাটার মধ্যে সামান্য একটু নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে দিতে হবে। তো মাথাগুলো নুন হলুদ মাখানো হয়ে গেলে রেখে দিয়ে আমি মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারে একটা আদার টুকরো আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নেব। তো আদা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেলে চলে যাব রান্না করতে। তো রান্না করার জন্য এখানে কড়াই চাপিয়ে দিয়ে দিলাম সিমের বিচিগুলো আর দিয়ে দেব জল। জল দেওয়ার পর যখন জলটা একটু গরম হতে শুরু করবে তখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। তো এখানে আমি 1 টেবিল চামচ নুন আর 1 টেবিল চামচের মতো হলুদ দিয়েছি। দিয়ে কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সময় নিয়ে কিন্তু সিমের বিচিগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তো সিমের বিচিগুলো ততটাই সেদ্ধ হতে হবে যতটা হাত দিয়ে চাপ দিলে যাতে সিমের বিচিগুলো পুরো গলে যায়, এইরকমটা সেদ্ধ হতে হবে। তো সিমের বিচিগুলো যেহেতু সেদ্ধ হয়ে গেছে, এখন কিন্তু হাতা বা খুন্তি যেটা সাহায্যে হোক সিমের বিচিগুলো কড়াইতে এভাবে ডলে ডলে একটু ভাঙা ভাঙা করে নিতে হবে, যাতে করে ডালটা একটু ঘন ঘন হয় আর সিমের বিচির যে ফ্লেভারটা আছে সেটা পুরোপুরিভাবে ডালে অ্যাড হয়ে যায়। তো এদিকে ডালটা ঘুরতে থাকে আর আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা ভিডিওটা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর যারা অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা ভিডিও দেখাবো একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো ওদিকে কিন্তু সিমের বিচিগুলো আমার পুরোপুরিভাবে গলানো হয়ে গেছে। এখন কড়াইটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তো সরিষার তেল গরম হওয়ার সাথে সাথেই কিন্তু আমি মাথা আর লেজাটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো খুব ভালোভাবে কিন্তু ভাজতে হবে যাতে করে মাছের কাঁচা গন্ধটা চলে যায়। তো মাছগুলো ভাজা হয়ে গেলে কিন্তু এই তেলেই দিয়ে দেবো ফোড়ন। তো ফোড়নের জন্য প্রথমে দিয়ে দিলাম 2টো গোটা শুকনো লঙ্কা আর 2টা তেজপাতা। দিয়ে তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে খুব ভালোভাবে ভাজতে হবে। তারপরে দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো 5 ফোড়ন আর 1/2 টেবিল চামচের মতো দিয়ে দেবো সাদা জিরে। তো এগুলো দিয়ে এগুলোকেও খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখনই দিয়ে দিব আদা কাঁচা লঙ্কা বাটাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবে, না হলে কিন্তু ছিটটার সম্ভাবনা থাকতে পারে। তারপরে দিয়ে দেবো যে মিক্সিং জারটা আদা কাঁচা লঙ্কাটা বেটেছিলাম সেটা ধুয়ে কিন্তু সামান্য একটু জল দিয়ে দেবো। দিয়ে আদা কাঁচা লঙ্কাটাকে 2 থেকে 3 মিনিট ভাজা ভাজা করে নেব যাতে আদার গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। তো প্রথমে দিলাম 1/2 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো আর 1/2 টেবিল চামচের মতো জিরে গুঁড়ো। যেহেতু আমরা হলুদ আগে ব্যবহার করেছি তো ডালের কালারটা বুঝেই কিন্তু তোমরা হলুদ গুঁড়োটা ব্যবহার করবে। তো মশলা দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে মশলাটাকে ফোড়নের সাথে ভাজা ভাজা করে নিতে হবে যাতে করে মশলার যে গন্ধটা আছে সেটা কিন্তু পুরোপুরিভাবে বেরিয়ে আসে। তো মশলাটা একটু সময় নিয়ে ভাজার পর দিয়ে দিব ভেজে রাখা মাথা আর লেজাটা। মাথা আর লেজাটা দিয়ে কিন্তু খুন্তি দিয়ে একটু ভাঙা ভাঙা করে দিতে হবে, না হলে কিন্তু এই ডালটার টেস্টটা পুরোপুরিভাবে আসবে না। মাথাগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সিমের বিচির ডালটা। তো সিমের বিচির ডালটা দিয়ে কিন্তু খুন্তি দিয়ে খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে দেবো।
খুব ভালোভাবে যখন নাড়াচাড়া করা হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে খুব ভালোভাবে একটা বলক আসতে দেবো। বলক আসার পরে কিন্তু দিয়ে দেবো গন্ধরাজ লেবুর পাতা। তো এখানে আমি গন্ধরাজ লেবুর পাতা ব্যবহার করেছি। তোমাদের কাছে গন্ধরাজ লেবুর পাতা না থাকলে গন্ধরাজ লেবু বা যে কোনো লেবুর স্লাইসও তোমরা ব্যবহার করতে পারো। আর যদি সেটাও না থাকে, না দিলে কিন্তু কোনো অসুবিধা নেই। এই পাতাটা বা লেবু দিলে কিন্তু এই ডালটার টেস্টটা ডাবল হয়ে যায় আর গন্ধটা কিন্তু খুবই সুন্দর বেরোয়। তো পাতাটা দিয়ে কিন্তু আরেকটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। চিনিটা কিন্তু অপশনাল, দিলেও ভালো না দিলেও ভালো, কোনো অসুবিধে নেই। তো আমি এখানে একটু চিনি ব্যবহার করেছি স্বাদের জন্য, দিলে খুবই ভালো লাগে। তারপরে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট আমরা ডালটাকে ফুটিয়ে নেব। তো 5 থেকে 6 মিনিট ধরে কিন্তু আমি ডালটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ লেবু পাতার কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে আর ডালটাও কিন্তু খুব ঘন হয়ে এসেছে। তো এই সময়ে কিন্তু নাড়াচাড়া করে দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মাছের মাথা দিয়ে সিমের বিচির ডাল। তো অবশ্যই রেসিপিটা তোমরা বাড়িতে একবার ট্রাই করবে। আর এই রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। যেভাবে দেখিয়েছি সেভাবেই কিন্তু একবার ট্রাই করে আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে ফাইনাল লুকে। তো ফাইনালি আমাদের সিমের বিচি দিয়ে মাছের মাথার ডাল বলো বা মাছের মাথা দিয়ে সিমের বিচির ডাল বলো, সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে। তোমার বাড়িতে একবার ট্রাই করবে আর আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই লিখবে। তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরে আবার নতুন একটা রান্না নতুন ভিডিও নিয়ে। তো আজকের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর এভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করে যাবে যাতে আগামী দিনে আরও ভালো ভালো রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি। টাটা।